প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তির এমন অবস্থা যে পেশাব করার পর পেশাব জ্বরে শেষ হতে আনুমানিক আধা ঘন্টা সময় লাগে। এদিকে সে নিশ্চিত রূপে জানে যে আধা ঘন্টা পর নামাজের ওয়াক্ত থাকবে না, তখন সে কি করবে? এমন ব্যক্তির জন্য উচিত হলো হাতে পর্যাপ্ত সময় রেখে পেশাব করে পবিত্র হয়ে ওয়াক্ত মতো নামাজ পড়ার প্রস্তুতি নেয়া। যদি কোনো দিন এমন হয়ে যায় যে ওয়াক্তের শেষ ভাগে এসে প্রস্রাব করেছে এবং এ ব্যাপারে সে নিশ্চিত যে প্রস্রাব জ্বরে শেষ হওয়ার পর নামাজের সময় থাকবে না, তাহলে সে নামাজের ওয়াক্ত নষ্ট করবে না, বরং পেশাব করার পর পেশাবের রাস্তার মুখে এমন ভাবে তুলা বা অনুরূপ কোন শোষণ জাতীয় নরম বস্তু প্রবেশ করাবে যাতে তা ভেতরে থেকে পেশাবের ফুটা বাহিরে আসতে বাধা দেয়। এরপর সে অজু করে নামাজ আদায় করে নেবে। যদি তুলার কোনো অংশ পেশাবের রাস্তার মুখে বা বাইরে থাকে, তাহলে শুধু ভেতরের পেশাবের আর্দ্রতা পৌঁছানোর কারণে অজু ভঙ্গ হবে না, বরং যতক্ষণ পর্যন্ত পেশাবের আর্দ্রতা তুলার বাইরের অংশে বা পেশাবের রাস্তার মুখে প্রকাশ না পায়, ততক্ষণ অজু বহাল থাকবে। কিন্তু যখন আর্দ্রতা বাইরে দৃশ্যমান হবে বা মুখ পর্যন্ত পৌঁছে যাবে, তখন অজু ভেঙে যাবে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে নাপাকি তখনই গণ্য হবে যখন তা বের হয়ে বাহিরে প্রকাশ পাবে। মনে রাখতে হবে, রোজার ক্ষেত্রে পুরুষের জন্য পেশাবের রাস্তার ভেতরে তুলা প্রবেশ করালে রোজা নষ্ট হবে না, কিন্তু মহিলার জন্য মহিলারা যদি শরীরের অভ্যন্তরে এইভাবে কিছু প্রবেশ করান, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এ কারণে রোজা অবস্থায় এই পদ্ধতি অবলম্বন করা যাবে না।